হাঁসের ডিম খাবো না মুরগির ডিম খাবো? এই প্রশ্ন কিন্তু আমাদের ফেস করতে হয়েছে। সেই তো কিছুদিন আগেই একজন বললেন যে, "ডাক্তারবাবু আপনি বলুন যে হাঁসের ডিম খাবো না মুরগির ডিম খাবো?" সত্যি তো আম যখন খাবার নিয়ে এত বাছবিচার, ক্রনিক কিডনি ডিজিজ স্পেশালি, আমরা প্রত্যেকটা বিষয়ে একটু তার নিউট্রিশনগত গুণাগুণ, তার কি উপকারিতা, কি অপকারিতা এই সমস্ত জিনিসগুলো জানবার চেষ্টা করি। তখন এই হাঁসের ডিম আর মুরগির ডিমের প্রশ্নটা তো আসা খুবই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস জানেন, টেস্ট ওয়াইজ হাঁসের ডিম তার একদম মানে গাঢ় হলুদ কুসুম বেশ লোভনীয়। কিন্তু আপনারা কি জানেন যে একটা মুরগির ডিম আর হাঁসের ডিমের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা কোথায়? দুটোই তো একটা বার্ড, দুটোই একটা একই মানে কাছাকাছি প্রজাতির প্রাণীর ভোজন মানে কি বলবো একটা উপাদেয় খাবার যেটা ইজি সোর্স অফ প্রোটিন। কিন্তু দেখা গেছে দ্য প্রোটিন কনটেন্ট ইন মানে হাঁসের ডিম মুরগির ডিমের থেকে অনেকটা বেশি। সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে ফসফরাস কনটেন্ট ইন দ্য মানে আহ, হাঁসের ডিম ইজ মাচ হায়ার দ্যান মুরগির ডিম। মানে হেন্স এগ যেটা আমরা পাই আর ডাকের এগ তাদের মধ্যে কিন্তু এই ফসফরাস কন্টেন্টের একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স রয়েছে। ক্যারোটিন কন্টেন্ট হাঁসের ডিমে অনেকটা বেশি। দেখা গেছে একটা স্টাডিতে যে যদি পটাশিয়াম মাপা যায় তাহলে দেখা গেছে যে টোটাল পটাশিয়াম কন্টেন্ট হাঁসের ডিমে মুরগির ডিমের থেকে কিছু শতাংশ বেশি। তো এই যে প্যারামিটার্সগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এটা খুব সহজেই বোঝা উচিত যে কিডনির অসুখ হলে আমরা কোন দিকে খেয়াল রাখি। যখন আমরা প্রোটিন কনজিউম করছি আমাদের যেন টোটাল প্রোটিন কন্টেন্ট কম থাকে, অবভিয়াসলি ফসফরাস যেন শরীরে বেশি না যায়, কোলেস্টেরল যেন বেশি না যায়, হাঁসের ডিমে কোলেস্টেরল মুরগির ডিমের থেকে বেশি, অ্যান্ড থার্ড যাতে আমাদের টোটাল পটাশিয়াম লোড ইন দ্য ফুড কম থাকে। সুতরাং যে পোর্শন অফ পটাশিয়াম ফ্রম এগ আসছে তাতে দেখা গেছে যে হাঁসের ডিমের পটাশিয়ামের কন্টেন্ট মুরগির ডিমের থেকে বেশি। অতএব এটা সহজেই বোধগম্য যে ক্রনিক কিডনি ডিজিজ থাকলে হাঁসের ডিম খেতে সুস্বাদু হলেও এটা মুরগির ডিমের থেকে কিন্তু ভালো নয়। সুতরাং উই শুড রেস্ট্রিক্ট টু মানে কি বলবো মানে হেনসেক মানে মুরগির ডিমের মধ্যেই আমাদের রেস্ট্রিক্টেড থাকা উচিত, কিপিং ইন মাইন্ড যে প্রোটিন কন্টেন্ট, ফসফেট কন্টেন্ট, টোটাল কোলেস্টেরল কন্টেন্ট অ্যান্ড পটাশিয়াম কন্টেন্ট ইজ রিলেটিভলি হায়ার ইন দ্য সেম সাইজড মানে মানে এই হাঁসের ডিমের সেটা মানে রিলেটিভলি বেশি একটা সেম সাইজ মুরগির ডিমের থেকে। অতএব আমরা খেতে ভালো হোক, যতই একদম মানে কি বলবো উদীয়মান সূর্যের মতো দেখতে কুসুম থাকুক, মনে হয় ক্রনিক কিডনি ডিজিজ থাকলে হাঁসের ডিমটা অ্যাভয়েড করাই ভালো। আশা করি আপনারা যিনি আমার এই প্রশ্নটা করেছিলেন তিনি তার সদুত্তর পেলেন। অ্যান্ড ওভারঅল এক আধ দিন টেস্ট করার জন্য এত ভালো খেতে এক আধ দিন খেলাম দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু ডেইলি বেসিসে বিকজ ইট কজেস প্রবলেম ইন দ্য লিপিড প্রোফাইল, it can lead to problem in the phosphate balance. Obviously, it can cause hyperkalemia, and also there is some issues related to যেখানে আমরা প্রোটিনটাকে ব্যালেন্স করতে চাইছি, সেই প্রোটিনটা অপটিমাম কতটা ডেলিভারি করার কথা ভাবছি, তখন হয়তো এক্সেস প্রোটিন ডেলিভারেশন হওয়ার সম্ভাবনা থাকে। সো এই কটা প্রিন্সিপাল যদি আমরা মেনে চলি তাহলে মনে হয় যে এই জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে যে আমরা উই শুড রেস্ট্রিক্ট এগ ইনটেক বাই মুরগির ডিম, হাঁসের ডিমটা অ্যাভয়েড করাই ভালো যদি আমাদের সিকিউরিটি থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে আপনারা এই প্রশ্নটা করুন। আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ। আর প্লিজ ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে কিডনির স্বাস্থ্য সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করি, অ্যান্ড হুইচ ইজ বি ট্রিমেন্ডাসলি হেল্পফুল ফর অল অফ ইউ। থ্যাংক ইউ।